তেহরানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলায় সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনির মৃত্যু নিশ্চিত করার পর অনিশ্চিত ভবিষ্যতের দিকে ইরান। এখন বিশ্বব্যাপী একটাই প্রশ্ন, কে হচ্ছেন পরবর্তী সর্বোচ্চ ধর্মীয় নেতা? কিন্তু ইসলামিক প্রজাতন্ত্রের পতন ঘটলে ইরানের ইতিহাসের বাকবদল হতে পারে, বুঝতে পারে মার্কিন কোনো পাপেট শাসক। চলুন দেখি ইরানের ভবিষ্যৎ গতিবিধি কোন দিকে, একটু জানবার চেষ্টা করি। ওয়াশিংটন ও তেল আবিব এখনকার শাসন ব্যবস্থাকে উপড়ে ফেলতে ইরানিদের প্রতি আহ্বান জানিয়েছে। ইরানের একাংশ চাইছেও তাই। কিছুদিন আগে খামেনির শাসনের বিরুদ্ধে ব্যাপক আন্দোলন হয়েছে, হতাহত হয়েছে। খামেনির মৃত্যুর পরে ইরানের একদল লোক বিক্ষোভ করেছে, খামেনির প্রতিকৃতি ভেঙে দিয়েছে। কিন্তু ইরানের শাসক গোষ্ঠীর পাহারাদার ইসলামিক রেভলিউশনারি গার্ড IRGCর দাপট এখনও রয়েছে। মধ্যপ্রাচ্য জুড়ে মার্কিন ঘাঁটিগুলোতে একের পর এক হামলা করে চলেছে, প্রতিশোধের ঘোষণা দিয়েছে। তারা তাদের কয়েক ধাপের নেতৃত্ব সাজিয়ে রাখার ঘোষণাও দিয়েছে। ইরানের বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, পরবর্তী নেতা ঠিক না হওয়া পর্যন্ত প্রেসিডেন্ট, বিচার বিভাগের প্রধান, গার্ডিয়ান কাউন্সিলের একজন আলেমের নেতৃত্বে একটি অন্তর্বর্তী পরিষদ সর্বোচ্চ নেতার দায়িত্ব পালন করবে। যদি পূর্ণ নিয়ন্ত্রণে আনা যায় ইরানকে, তবে হয়তো মার্কিন যুক্তরাষ্ট্র তাদের পছন্দের প্রার্থীকে বসাতে চাইবেন। CBS নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তেহরানকে নেতৃত্ব দেওয়ার জন্য বেশ কয়েকজন ভালো প্রার্থী রয়েছে তার কাছে, কিন্তু তিনি নাম প্রকাশ করেননি। এদিকে ইরানের দুই সরকার বিরোধী নেতা তথাকথিত গণতান্ত্রিক ইরান গঠন ও সেখানে নিজের অবস্থান পাকাপোক্ত করতে জোর কদমে ঝাঁপিয়ে পড়েছেন। তারা হচ্ছেন প্যারিস ভিত্তিক ন্যাশনাল কাউন্সিল অফ রেজিস্ট্যান্স অফ ইরানের প্রেসিডেন্ট মরিয়ম রাজাভি। ইসলামিক শাসক গোষ্ঠীকে উৎখাত করে ইরানকে গণতান্ত্রিক প্রজাতন্ত্রে পরিণত করার আহ্বান জানিয়েছেন তিনি। দলটির দাবি, তাদের কাছে অবাধ সুষ্ঠু নির্বাচন আয়োজন ও সার্বভৌম জনগণের হাতে ক্ষমতা ফিরিয়ে দিতে 6 মাসের একটি অন্তর্বর্তী প্রশাসকের ছক তৈরি আছে। রাজতন্ত্র ফিরে যাওয়ার সম্ভাবনা উড়িয়ে দিয়ে তিনি বলেন, ইরানিরা শাহ ও মোল্লা উভয়কে প্রত্যাখ্যান করেছে, তারা গণতন্ত্র চায়। মরিয়ম ইসলামিক রেভলিউশনারি গার্ড ও অন্যান্য নিরাপত্তা বাহিনীকে অস্ত্র সমর্পণ করে জনতার পাশে দাঁড়াতে বলেছেন। আর মার্কিন মদতপুষ্ট ইরানের শেষ রাজা পালবির ছেলে রেজা পালবি বলেছেন, ইসলামিক শাসন ব্যবস্থার পতন ঘটলে ইরানে গণতান্ত্রিক পরিবর্তনের পরিকল্পনা রয়েছে তার। বলেছেন, মার্কিন অভিযান পরিচালিত হচ্ছে শাসক গোষ্ঠীর বিরুদ্ধে, ইরানি জনগণের বিরুদ্ধে নয়। তিনি এটাও বলেছেন যে নিরাপত্তা বাহিনী খামেনির শাসন ব্যবস্থাকে টিকিয়ে রাখার চেষ্টা করলে তারাও খামেনির নৌকার সঙ্গে একেবারে ডুবে যাবে। ইসলামী শাসনের পতন না হলে আলেমরাই খামেনির উত্তরসূরি বেছে নেবে। পরিস্থিতি জটিল হলে ইরানের বিপ্লবী রক্ষী বাহিনীর হাতের ক্ষমতা চলে যেতে পারে বলে অনেক বিশ্লেষক আশঙ্কা করছেন। এক মূল্যায়নে মার্কিন গোয়েন্দা সংস্থা CIA ধারণা দিয়েছে, IRGCর কট্টরপন্থীদের যে কেউ শীর্ষ নেতা হতে পারেন। খামেনির উত্তরসূরি হিসেবে দুজনের নাম এখন জোরে সোরে শোনা যাচ্ছে। তাদের মধ্যে খামেনির মেজো ছেলে মুস্তফা খামেনি, 56 বছর বয়সী মুস্তফা তার বাবার কট্টরপন্থী দৃষ্টিভঙ্গির ঘোরতর সমর্থক। শীর্ষ পদে মুস্তফার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় আছেন হাসান খোমেনি। তিনি ইরানি ইসলামী বিপ্লবের প্রতিষ্ঠাতা রুহুল্লাহ খোমেনির নাতি। 53 বছর বয়সী হাসান খামের প্রার্থিতার বিষয়টি গত 1 মাস ধরে সামনে আসে। তাকে তুলনামূলক উদারপন্থী বিবেচনা করা হচ্ছে, এই কথা বলেছে যে নিউ ইয়র্ক পোস্ট। দুজনের বাইরে গার্ডিয়ান কাউন্সিল, বিচার বিভাগ, অ্যাসেম্বলি অফ এক্সপার্ট বা বিশেষজ্ঞ পরিষদের প্রভাবশালী সদস্যদের কয়েকজনের নামও শোনা যাচ্ছে। দেশটির বর্তমান সংবিধান অনুযায়ী 88 সদস্যের বিশেষজ্ঞদের পরিষদ দ্রুতই সম্ভবত পরবর্তী নেতা বেছে নেবেন। এই পরিষদ প্রতি 8 বছর পরপর নির্বাচিত হয়। বর্তমান পরিষদে কট্টরপন্থী আলেমদের প্রাধান্য রয়েছে, বরাবরই তাই থাকে। ফলে ইসলামী প্রজাতন্ত্রের প্রতি আনুগত্য আছে যার, এমন ব্যক্তিরাই কেবল প্রার্থী হওয়ার সুযোগ পায় বা পেয়ে এসেছে। কিন্তু ইরান যদি টানা সামরিক হামলার মুখে থাকে, তাহলে পরিষদ বসিয়ে নতুন নেতা নির্বাচন করা কঠিন হবে। এদিকে মরিয়ম রাজাভি কিংবা রেজা পালবির ক্ষেত্রে সমস্যা হলো তাদের মধ্যে ঐক্য নেই, তাদের আন্দোলন জোরালো নয়, তাদের প্রতি ইরানিদের আস্থা, ভরসা, বিশ্বাস কম। তাছাড়া খামেনির পক্ষেও তো বেশিরভাগ জনসমর্থন আছে। বিক্ষোভ করেছে, দেখছেন বিশাল বিক্ষোভ হয়েছে খামেনির মৃত্যুর প্রতিবাদে। এখন খামেনির মৃত্যুতে তার মিত্ররা কেমন প্রতিক্রিয়া দেয় তার উপরে ইরানের ভবিষ্যৎ নির্ভর করছে। এখানে যুক্তরাষ্ট্রের জন্য হয়তো এখনই কোনো পাপেট শাসককে বসানো কঠিন হবে পরিস্থিতি। প্রিয় দর্শক, আমরা দেখব যে পরিস্থিতি কোন দিকে যায়। আমরা চাই না যে তৃতীয় বিশ্বযুদ্ধের কোনো পরিস্থিতি তৈরি হোক। পাকিস্তান ইতিমধ্যে মার্কিন রাষ্ট্র অ্যাম্বাসিতে হামলা হয়েছে এবং ফ্রান্সের প্রেসিডেন্ট যুদ্ধে জড়ানোর একটা ইঙ্গিতও দিয়েছে।
যুক্তরাষ্ট্রের পক্ষে। তারা বলেছে তাদের মিত্রদের ক্ষতিগ্রস্ত হওয়ার থেকে তারা রক্ষা করায় তারা প্রস্তুত। তো এইভাবে হয়তো বিভিন্ন দেশ আস্তে আস্তে কথা বলা শুরু করবে এই পরিস্থিতিতে। দেখা যাক কি দাঁড়ায়, আমরা পর্যবেক্ষণে থাকবো। প্রিয় দর্শক, ভালো থাকবেন। দেখা হবে ইরান ইসরায়েল যুদ্ধে কোনো বিষয় নিয়ে অথবা আমাদের অন্য কোনো বিষয় নিয়ে। ধন্যবাদ।